আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই দারুণ কিছু শেয়ার করব। আর যেখানে থাকছে এই গ্রামীণ পরিবেশে খুবই সুন্দর এই শীতকালের দৃশ্য, যেখানে আমরা দেখতে পাই যেরকম খেজুর গাছ কেটে ওই গাছে হাঁড়ি বেঁধে রাখে এবং ওখান থেকে আবার খুব ভোরবেলায় হাঁড়ি এরকম পেড়ে নিয়ে আসে, যেখানে রস থাকে, খেজুরের রস। আর এই রসগুলো আমরা খুব ভোরবেলাতে খাই। আর এর সাথে থাকে এই রস দিয়ে পিঠা বানানোর ধুম, যেখানে কিনা এরকম ঢেঁকিতে করে চাল ভাঙিয়ে তারপরে সেই চাল দিয়ে আবার এরকম পিঠা বানায়। এবং যেখানে আমরা দেখতে পাই যে এরকম খেজুরের খাঁটি রস। আমি যদিও খেজুরের এই পুরো রেসিপিটি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি লিংক কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তো যেটা আমি আপনাদের দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে খুবই সুন্দর একটি গ্রাম। এই গ্রামটা আসলে এত সুন্দর, যেখানে আপনি গ্রামের সবকিছু পাবেন। যে একটা গ্রামে যা যা কিছু দরকার হয়, গ্রাম বলতে আমরা যেটা বুঝি সবকিছুই থাকে। যেমন এখানে দেখতে পাচ্ছেন কলা গাছের একটা খুব সুন্দর বাগান, এবং এই যে অনেকগুলো একটা গাছে এতগুলো বেল, একটা খুব সুন্দর একটা বেল গাছ। এর পাশেই আবার লাউ চাষ করছে এরকম এত বিশাল জমিতে, এবং তার পাশে আছে এরকম ছোট ছোট কলা গাছের আরেকটি বাগান। তো আমি আপনাদেরকে আরো অনেক সবজি, আরো অনেক কিছু দেখাবো, তবে ওখানে আমি কথা বলবো না, কথা বলবে এই যে আমার ভাইজি, আমার ভাগ্নি এবং আমার ভাগিনা। যদিও আমি ভিডিও করার সময় ওরা খুব মজা করে কথাগুলো বলছিল, এবং ওরা ভাবতেও পারবে না যে আমি আসলে এগুলো রেখে দিব ওদের ভিডিও এবং অডিও ক্লিপ সহ। তো আমার ভালো লেগেছে, তাই সবার সাথে শেয়ার করছি। বাই বাই গাইস। ভালো। হাই গাইস, another vlog। আজকে এসেছি আমরা চক দেখতে। আমার সাথে আসুন চক দেখুন। আচ্ছা এদিকে চলেন। না তোদের হাই, আমি রাকিব হোসেনের মতো কি বলবো নাকি? এই গাইস আসসালামু আলাইকুম, মাইসেলফ রাকিব হোসেন। ওয়েলকাম টু মাই ব্লগ। এই বল একদম বল। পায় আসো। মামুন এইদিকে। সর, আমি একটু মামুনি রিভিউ দিয়ে দিব। আমি গাইস এইখানে আছে আমাদের মূলা গাছ, কেউ চাইলে মূলা নিতে পারেন। গ্রামের টাটকা টাটকা মূলা গাছ, মূলা শাকও পাবেন, মূলাও পাবেন। এটা আমাদের এটাকে অনেক টাটকা শাক, এটা টাটকা মূলা। এখানে পরিবেশটা পুরো নিরিবিলি একদম। আর এখানে আছে অসংখ্য পরিমাণে কি যেন খেজুর গাছ, খেজুর গাছের সাথে হাড়িও বাঁধা আছে রসের জন্য। আমরা আপনারা তারা শীতের দিনে গ্রামে আসতে পারছেন, আমাদের ভিডিও দেখে আপনারা ফিল নেন আপনারা গ্রামে এসেছেন। আর যদি গ্রামের বাড়িতে কোথাও বেড়াতে চান, এই গ্রামে চলে আসেন। এখানে যাত্রাবাড়ি, এখানে এত সুন্দর জায়গা। অনেক সিন, ওখানে একটু সামনে গেলে ফুল ফুটে আছে, ফুল কফি পাতা কফি আছে ওখানে, সেই সুন্দর। যত দূরে যাবেন তত দূরে শুধু চক আর চক দেখতে পাবেন। সামনে আছে আমাদের সবজি বাগান। এবং তারপরে আছে পেঁয়াজ, তারপরে বেগুন। লাল শাকের বাগান এটা হচ্ছে, আর ওটা হচ্ছে মনে হয় টমেটো গাছ। আচ্ছা ধরে নাই আছে সিম। সিম বাগানে এত সুন্দর ফুল, ফুলগুলো জাস্ট অস্থির। দেখতে পাচ্ছেন টাটকা টাটকা ফুলগুলো অনেক সুন্দর। এখান থেকে সিম হবে পার্পল টাইপের কালার। দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন এখানে গাইস একেবারে সিমে ভর্তি। আর সামনে আছে পাতা কফি, যেটা এত সুন্দর আর ফুলের মতো।
আর এই পাশে হচ্ছে শাক, গ্রামে টাটকা শাক। বেগুন অনেক বড়, বেগুন বাগানটা অনেক সুন্দর। এটা হচ্ছে ঢাকা, ঘিরে দেওয়া হয়েছে কারণ এখানে কোনো নোংরা যেন না পড়তে পারে। এখানে আবার অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ওরা অনেক পছন্দ করে, এই কারণে নেট দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে যাতে কোনো পোকামাকড় না পড়ে। পাতাকপিগুলো এত সুন্দর, একটা ফুলের মতো, আর টাটকা টাটকা। এগুলোর পাতাটা অনেক জালি, অনেক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন পাতাটা খুবই জালি। আপনারা চাইলে এখানে এসে আপনারা নিতেও পারেন, সবজি কিনে নিয়ে যেতেও পারেন, অনেক কম প্রাইসে আপনারা পাবেন। নিচে লাল শাক, নিচে আছে 2 প্রকার শাক, আর উপর আছে লাউ গাছ। এখন এই যে গাছ, এই হচ্ছে আমরা লাউ, এই যে বড় বড় লাউ ধরেছে। এখানে আছে কিউট 2টা লাউ একসাথে। লাউগুলি অনেক সুন্দর কিন্তু। এই যে কলা গাছ, এই যে হচ্ছে ছোট ধরে নাই, বাট ধরবে। ছোট ছোট কলাও আছে, আর সামনে কলার বাগান আছে, আর এই দিকটা হচ্ছে গাছগাছালি। সুন্দর পরিবেশ, আমরা দেখতে পরিবেশটা খুবই ভালো লেগেছে আমাদের কাছে। আপনারা চাইলে এই যে গাছটা পারেন, এই অঞ্চলে চলে আসবেন, কৃষ্ণপুর যাত্রাবাড়ি।